হ্যাঁ, কে বলছিলেন? আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ, ওখানে যায় নাই। আশেপাশের লাইন তো সব ঠিক করে দিয়েছেন, কিন্তু মূল কাহিনীটা কি? আমার এই লাইনটা না দেওয়ার কারণটা কি সেইটা একটু আমার বলবেন ভাই? পাবেন পাবেন, সমস্যা নেই, লাইন পাবেন। লাইন পাবেন না কেন? আমরা তো প্রচুর পরিমাণ লাইন দিছি, এবং এটা তো জানেনই। আর দ্বিতীয় কথা হয়েছে, বন্যা সেটা সমস্যা দেরি হইতে পারে। পাবেন পাবেন। না, দুপুরের মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করবো লাইনটা। তা পাইবেন, টেনশন করেন না, পাইবেন। ঠিক আছে ভাই। রাই, সালাম আলাইকুম ভাই। দুপুরে তো ফোন দিছিলাম, বলছেন যে সন্ধ্যা লাইনটা দিবেন। তো সন্ধ্যা তো হয়ে আসছে, কি অবস্থা ভাই, লাইনটা দিবেন? জি ভাই। না, দুপুরের কথা তো বলছিলাম। কাজের চাপ একটু বেশি, বিভিন্ন দিকে লাইন টেন পড়ে গেছে। হ্যাঁ ভাই, 6-7 দিন 10 দিন এমন আছে, 1 মাস 1.5 মাসও লাইন অনেকে পাবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আর ভাই ওটা তো আর বলা যায় না লাইন দেবো লাইন দেবো লাইন দেবো না কেন। না, নাস্তা খরচ যদি লাগে এটা দিমু, সমস্যা নাই, লাইনটা দেন। আশেপাশে লাইন সব কমপ্লিট দেওয়া হয়ে গেছে। গরমে বাচ্চা কাছে হলে বাসা থাকার কোনো সিস্টেমই নেই। ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা যেরু সময় লাইন থাকে, একটু মোটামুটি গায়ে একটু বাতাস লাগলো, তাইলে বোঝা যাইবে যে না, একটু কারেন্ট কারেন্ট ভাবাস। কারেন্ট তো এমনি দেয় যে চলে গেছে, ওটা তো নামে মাত্র দেওয়া। যাই হোক, আর কত ঘুরাইবেন? বন্যা তো 4-5 দিন হয়ে গেছে। প্রতিদিনই তো আমের ফোন দিই, বেনে বলেন সন্ধ্যা দিবেন, সন্ধ্যা বলেন সকালে দিবেন, বড় রাইতে দিবেন, সারা রাত নাকি আপনারা কাজ করেন, লাইন দিবেন। আর নাস্তা খরচ লাগলে সেটা পাঠাই দিবো। বলেন বলেন। আরে ভাই, দেওয়ার কথা বলছে, ওইভাবে কথা বলেন কেন ভাই? না, এটা থ্রেটমূলক কথা বলেন কেন? লাইন পাবেন বলছি না। না, নাস্তা খরচ দিয়ে আমরা কি করবো ভাই? আমরা নাস্তা তো আমরা খাই না। নাস্তা নাস্তা খরচ আমাদের লাগবে না। লাইন আপনাকে দেব, আপনি একটু ফোন দিয়েন। ভাই দেখেন, সকালে দিছেন, দুপুরে দিছেন, সন্ধ্যা একবার দিবেন, সমস্যা কি? লাইন তো আপনাকে না দেওয়ার কথা বলিনি, লাইন দেবো আপনাকে। সবাই পাবে, কেউ বাদ যাবে না ভাই, সবাই পাবে, কেউ বাদ যাবে না, লাইন পাবেন সবাই। ভাই আমি কিন্তু একটা জটিল মানুষ, আমি কিন্তু কারেন্ট না দেওয়ার কথা বলেন না, বারবারই কিন্তু বলতেছেন যে কারেন্ট দিব, এই দিচ্ছি, এই দিবানি, এই যাচ্ছে লোক, লোক তো সাইডে আছে, এরকম কথা বলেন কেন ভাই? হুম। না, সম্মান করি দেখে মনে করেন যে আমি অনেক উপর উঠে গেছেন, এইটা কি মনে হয় নাকি? যে সম্মান করি দেখে এর লেগে আমি ব্যানে বিয়ালে এই 5-7টা দিন ঘুরাইতেছেন। টাকা লাগলে নিবেন, টাকা তো সবাই আমাকে দেয়, এটা তো আর অজানা কিছু না। ওই যে নাস্তা খরচ হিসাবে দেয়। না না, আমি এই ঘুষের কথা কইনি, নাস্তা খরচ হিসাবে দেয় ভাই। না, 6-7 দিন হয়েছে, কি হয়েছে তাতে ভাই? লাইন তো পাবেন, বলছি না লাইন পাবেন। না 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 ভাই, কোনো নাস্তা পানি এসব কিছু লাইন পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যারা সিরে পড়ে গেছে তার ওইটা তো দিয়ে দেবো ভাই। এখন সন্ধ্যাবেলায় ফোন দিছে, এখন বলেন রাইতে 1টায় দিবেন। ভাই তামাশা করেন না? পাবলিক যে আমাকে মাঝে মাঝে বাটা দেয় না, উত্তম মাধ্যম যে কথাগুলো বলে, ঠিক আছে, এটা কিন্তু ভাই এমনি বলে না, এই জন্যই বলে ভাই। ভাই এই যাবৎ কয়বার অর্ডার দিয়েছেন ভাই? এটা কি ট্রেনিং কি আপনাকে দিয়ে দেয় উপর দিয়ে, যে যে কারণে কথা বলবেন না, বলবেন না কেউ রে? হ্যাঁ দিচ্ছি, দিবানে, এই তো হচ্ছে হচ্ছে। দৌড় মিয়া, আমার কারেন্টের গোষ্ঠী মারি মিয়া। অন্য সাইডের থেকে লোক আসলেই লাইন পাইয়ে যাবেন, হ্যাঁ টেনশন করে না, পাইয়ে যাবেন। যত সব খালি ফোন দিতেছে বারবার, একলার ফোনই তো আমি সামলাইতে পারি না। আসলে লাইন দিয়ে আসলে কি, টাকা দেবে না, পয়সা দেবে না, নাস্তা পানি খরচ দেবে না, লাইন দেবো খালি লাইন। আর আমি আমাদের কি বারবার কি 12 মাসে কি আমাদের ইনকাম হয়? বন্যা আইলে একটু সুযোগ সুবিধা হয়, তার মার পড়ে যায়, তখন একটু পাবলিকের লাইনের চাহিদা, কারেন্টের চাহিদাও বেশি থাকে। একটু নাস্তা পানি খরচের কথা ছাড়া তো অন্য কিছু কওয়ার লাইন নেই, যে অন্য কিছু কইয়ে ভাই এই দেন, নাস্তা খরচ করে যে টাকা আনা যায়। তো এই এলারা বোঝে না আর কি, বোঝে না যে আসলে কেমনে কি করতে হয়, মানুষের কেমনে ম্যানেজ করতে হয়।